কোভিড পরিস্থিতিতে জীবিতে অক্সিজেন সরবরাহের লাইনে ত্রুটি বিচ্যুতির একাধিক ঘটনা বারবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। পরবর্তী সময়ে হাসপাতালের মনিটরিং ব্যবস্থার উন্নতি হয়েছে ঠিকই, তবে নিখোঁজ যে হয়নি তা ফের একবার প্রমাণ হলো বুধবার মেডিকেল সুপার অফিস সংলগ্ন ইউপিএস রুমের অগ্নিকাণ্ডের ঘটনায়। জানা গেছে, ব্যাটারি জনিত গন্ডগোলের কারণে এই রুমে আগুনের সূত্রপাত হয়। রুম থেকে গল গল করে বেরোতে থাকে ধোঁয়া। ঘটনার খবর পেয়ে চট জলদি হাসপাতালে ছুটে যান দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতাল প্রশাসন ও টেকনিক্যাল স্টাফরা। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিভিয়ে ফেলা হয় আগুনের উৎসমুখ। বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় জিবি। তবে ব্যাটারি জনিত গোলমালের কারণেই যে আগুন লেগেছে সে কথা স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত টেকনিক্যাল স্টাফরা। ঘটনায় যে প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসছে তা হলো, সমগ্র হাসপাতালের ব্যাকআপ রুম হিসেবে ব্যবহৃত এই রুমটিতে যথেষ্ট নজরদারি ছিল কিনা, অথবা কর্তব্যগত কোনো গাফিলতির কারণেই দিন দুপুরে বড়সড় বিপদ দেখা দিয়েছিল কিনা। ফায়ার হয়েছে, আমরা যে ব্রেকার পয়েন্টগুলো আছে এমসিসিবি পয়েন্টগুলোতে ফায়ার হয়েছে। তো ধোয়া শেষ হওয়ার পরে আমরা দেখছি লাইন আমরা তুলে দেবো উইদিন 5 to 10 মিনিটস। পুরো বিল্ডিং সেফ আছে। উল্লেখ্য, ব্যাটারি ব্যাংক হিসেবে এই কক্ষটিকে ব্যবহার করা হয়ে থাকে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত টেকনিক্যাল স্টাফরা। শর্ট থাকা ব্যাটারি কিভাবে তাদের নজর এড়িয়ে গেল সেই প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে অবশ্য কোনো উত্তর দেননি হাসপাতালের আধিকারিক অথবা কর্মীরা। কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের এটা। এখান থেকে বিল্ডিং এর করিডোরগুলো ইমার্জেন্সি ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে, যেন কোনো ডিজাস্টার বা কোনো। রাজ্য সরকারের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও সুপার স্পেশালিটি পরিষেবা থেকে জিবি বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে বলে সচেতন মহলের অভিমত। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি হাসপাতালের সুপার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।